অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা পার্সোনাল নাম্বারও আমাকে কল দিয়ে বলতেছে যে ভাই কীভাবে কোম্পানির কাজ করার পরে বা কোনো একটা কাজ রাখছেন, বা সবাই অনেকে আছে সাপ্লাই কোম্পানি, অনেকে আছে মানে ডাইরেক্ট কোম্পানির, ঠিক আছে, কেউ করে 7 ঘন্টা ডিউটি, কই হসপিটালে করে 6 ঘন্টা ডিউটি, আবার কই করে আপনার 10 ঘন্টা, কই করে আবার 12 ঘন্টা, কই করে আবার 8 ঘন্টা। তো যারা 8 ঘন্টা করে বা 10 ঘন্টা করে বা 6 ঘন্টা এরকম করে, তো ওরা দেখা গেছে 6, 7, 8 ঘন্টা করার পর দেখা গেছে বাকি টাইমে ওদের রুমে মানে বসে থাকা লাগে বা বাড়িতে কথা বলে বা এদিক এদিক ঘোরাফেরা করে। তো দেখেন, প্রথমত আমি আপনাকে প্রশ্ন করবো ভাই, আপনি যে সৌদি আরবে আসছেন, আপনি কিসের জন্য আসছেন আমাকে বলেন। আপনি কেন আসছেন? টাকা ইনকাম করার জন্য? কিছু টাকা মোট করে বাংলাদেশে নিয়ে কোনো একটা ব্যবসা দিলেন, বা এইভাবে করে এই টাকাটা দিয়ে যেন কোনো একটা কাজের উপর দিয়ে যে আমি সারা জীবনটা, বাকি জীবন আপনি চলতে পারেন, মানে এই জন্য আসছেন। আমরা তো সবাই এই জন্যই আসি এখানে, যে কিছু টাকা যাতে আমরা মোট করে নিয়ে আমরা বাংলাদেশে নিয়ে কিছু একটা করতে পারি। তো ভাই প্রিয় ভাইরা আমার, দেখেন যারা 8 ঘন্টা ডিউটি করেন, 6 ঘন্টা ডিউটি করেন, ঠিক আছে, 10 ঘন্টা ডিউটি, আপনারা কিন্তু ডিউটি করার পরে রুমে আইসা শুয়ে থাকেন বা এদের দিয়ে ঘোরাফেরা করেন বা এদিকে যান ওইদিকে যান। তো এইসব ঘোরাফেরা করার পর রুমে বসে থাকার কোনো মানে হয় না, কারণ আপনি আসছেন এন টাকা ইনকাম করার জন্য, ঘোরাফেরা করার জন্য না। তখন আমি আপনাকে বলবো যে এইসব মানে কোম্পানিতে ডিউটি করার পর, 8 ঘন্টা ডিউটি করার পর, যে আপনি কীভাবে আলগা একটা ইনকাম করবেন বা আলগা এক্সট্রা ওভার টাইম করবেন আপনি কীভাবে। তো প্রিয় ভাইরা আমার, দেখেন আপনি 6 ঘন্টা ডিউটি করছেন সকাল 6টার থেকে, ঠিক আছে, ধরেন আপনি সকাল 6টার থেকে 2টা থেকে ডিউটি করছেন, ঠিক আছে, 2টা বাজে আপনার ডিউটি শেষ, বা অনেকে আছে 4টা বাজে ডিউটি শেষ, বা অনেকে আছে 5টা 6টা বাজে ডিউটি শেষ। আপনাকে কাজ রাখতে হবে। দেখেন পুরান লোকের সাথে আপনি প্রথমত একটা আত্মীয়তা করবেন, সম্পর্ক করবেন, করার পর দেখেন পুরান লোকের কিন্তু বাসাও জানে, তারপর ওরা দেখা গেছে বিভিন্ন কফিলের সাথে ওদের পরিচিত আছে, বা কোনো একটা কাজ লাগলে বা গরুর মোছা লাগলে দেন সপ্তাহে একদিন গড় মোছা, অনেক সৌদিয়ান আছে যে সপ্তাহে একদিন মানে উপর থেকে নিসামতি পুরো ধুয়া দেয়, 100 রিয়াল দিয়ে দেয়, ঠিক আছে, একদিনই। তো এইসব কাজ দেখেন আপনি দেখেছে, আপনি দেখেছে 5টা বাজে আইলে 2 ঘন্টা 3 ঘন্টা দেখেছে হাতের রুম টুম গুছাই টুছাই ধুয়ে টুয়ে দিলেন, টুচ্চা দিলেন, 100 রিয়াল পাই গেলেন। আবার দ্বিতীয়টা হচ্ছে দেখেন আপনার আশেপাশে কোনো মসজিদ মাদ্রাসা আছে কিনা, আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল আছে কিনা, ওইখানে যে দায়িত্ববান আছে, ম্যানেজার আছে, ওর সাথে কথা বলেন যে ভাই আমি আপনাকে ডেইলি আমি ঝাড়ু মোছা দিয়ে দিব, বাথরুম ধুয়ে দিব, পরে ফ্লোর টুলো আছে মুচুচ্চা দিব, আপনি আমাকে মাসে কত দিবেন দিয়ে, ঠিক আছে। আবার দেখেন আপনার আশেপাশে কোনো দোকানপাট আছে কিনা, ঠিক আছে, দোকানপাট থাকলে মজিমালের দোকান বা কাঁচামালের দোকান বা সবজির দোকান, ঠিক আছে, বা মুজিমালের দোকান, এরকম দোকান থাকলে আপনি যান গিয়ে ওর সাথে কথা বলেন যে ভাই আপনার এখানে পার্ট টাইম যে টাইমটার মধ্যে কাউট লাগে, কোন টাইমটার মধ্যে কাউট লাগে, যেরকম সন্ধ্যার টাইমটা, কারণ সবাই আসে ডিউটি থেকে, আসার পর সন্ধ্যার টাইমে বাইরেও বাজার বাজার করার জন্য, তো এই টাইমে দেখছে একটু কাউট লাগে যে মানুষে আসে, বেশি আসে আর কি। তো দেখছে 1-2জন কর্মচারী থাকলে এটা দেওয়া হয় না, আরও লাগে। তো আপনি ওর সাথে কথা বলুন ভাই এই টাইমটার মধ্যে আমি আপনার তো বেশি একটা সমস্যা, ওই টাইমটা কাস্টমার বেশি থাকে, তাহলে আমাকে নিয়ে নেন পার্ট টাইম হিসাবে, 2 ঘন্টা 1 ঘন্টা, যতই দেন আপনি আমাকে দেন। কথা বুঝতেছেন? দেখেছেন মাছ আছে বা সবজি আছে বা আপনার মজিমেলের দোকান আছে বা কাপড়ের দোকান আছে, যে কোনো মানে এই টাইমটাতে একটু বেশি লাগে। আপনার আশেপাশে দেখেন করে যে আপনার এরকম কোনো সিস্টেম আছে কিনা। তারপরে প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেন যতই পান মাস ধরেন ডেলি আপনি 20টা করে কামাইলেন, বেশি না, ডেলি আপনি 20টা করে কামান, তাহলে দেখেন মাসে আপনার 400 রিয়াল আইছে। তো আপনার বেতনের সাথে 400 রিয়াল অ্যাড করলে দেখেন কত, আর 400 রিয়াল বাংলাদেশের এখন বর্তমানে কত জানেন? বাংলাদেশে এখন 17,000 উপরে। তে দেখেন আপনার ওভার টাইম করে আপনি বাংলাদেশের একটা বেতনের সমান ইনকাম করতেছেন। তো এই জন্য বলি ভাই, সৌদি আরবে আসছেন কিসের জন্য আগে দেখেন। সৌদি আরবে আসছেন যেহেতু কাজ করেন ভাই, বইসা থেকে কোনো লাভ নাই, ঘুমায় থেকে কোনো লাভ নাই। আমি বলবো না যে আপনি ঘুমায়েন না, ঘুমান, তবে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। যা আছে না ঘুমায় ফোন টিপলেন বা দেখে অযথা সময় নষ্ট করলেন, বা দেখা গেছে আপনি একটা কাজ চাইলে আপনি ওভারটাইম করতে পারেন কিন্তু করেন না, এটা কিন্তু একটা মানে অলসতা লক্ষণ। তো আমি বলবো এই সব কিছু না করে আপনি আসছেন, আপনার উদ্দেশ্য আগে ঠিক করেন। কারণ আপনি সৌদি আরবে তাকে কালি ফেরত গেল, আপনাকে কেউ ফার্স্ট ইয়ার দিয়ে দিবে না হাতে, বাই যাও, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে ভরপুর টাকা নিয়ে যান, তারপর আপনি কেউরে দিবেন না ফার্স্ট ইয়ার নেন, ঠিক আছে, কারণ সব কিছু এটা আপনারই। তো আমি বলি এসব মানে এভাবে সময় নষ্ট না করে আপনারা মানে এভাবে কৌশল করেন,
অনেক পদ্ধতি আছে ভাই, আমি তো খালি 2-1টা পদ্ধতি বা 3-4টা পদ্ধতি আমি বলছি, কিন্তু আপনি যে আপনার এরিয়াতে আছেন আপনি ভালো করে জানেন যে আপনার এরিয়ার মধ্যে কীরকম কী আসবিশ্ব বা কীরকম কীভাবে ওভারটাইম করতে হবে, মানে অনেক ধরনের অনেক ধান্দা থাকে ভাই ওভারটাইম করেন, ঠিক আছে? এক এক এরিয়ার মধ্যে এক এক ধান্দা থাকে। তো দেখেন আমি যদি বলি আপনাদেরকে, দেখে এইসব বিল্ডিং আছে না, আমার পিছনে যে বিল্ডিংগুলি দেখতেছেন, এইসব বিল্ডিংও কিন্তু অনেক বাংলাদেশি ভাড়া নিয়ে রাখছে যে মানে সকালে একবার আসবে, ঠিক আছে? দেখেন কত পাই পরিষ্কার, দেখছেন? মানে সকাল একবার আসবেও, আইসা পুরা ক্লিন ঝাড়ু টুরু দিবে, মুভ টুপ মারবে, ফ্লোর টুর মারবে, মারার পর 1 ঘন্টা 2 ঘন্টা ধরে করবে, করার পর ও চলে যাবে সকালে। সো এটার আগেও মাইরে দিবে, দিয়ে চলে যাবে, দিয়ে ওর ইনকাম টিনকাম কোম্পানির কাছে যাবে, কাজ ইউজ করার পর আবার সন্ধ্যার বাজে আসবে। কারণ সারাদিনে এই হোটেল এই তোমার বিল্ডিংয়ের মধ্যে যত লোক আইসে নামছে আবার মহিলা হয়ে গেছে, আবার সন্ধ্যার সময় আইসা ঝাড়ু টুরু দিয়া দিবে, মুখ টুপ মেরে দিবে, দিয়া ও চলে যাবে। দিয়ে দেখেছে ও গিয়া রুমে গিয়া রান্না বান্না করলো বা কোম্পানি খানা থাকলে কোম্পানি খানা খাইলো, তারপর দেখেছে ঘুমাই গেল, আবার সকালে ওইটা আবার এই কাম। তো এই জন্য শুধু একটা বিল্ডিংয়ে আপনি যদি ধরতে পারেন, ঠিক আছে, এইসব বিল্ডিং যদি একটাই ধরতে পারেন তাহলেই চলবে। তো এই জন্য আমি বলি প্রিয় ভাড়া আমার, এভাবে সময় নষ্ট না করে আজ থেকে আপনারা এই উদ্দেশ্য নিয়ে নেমে যান যে কীভাবে আমি ওভারটাইম করতে পারবো, কীভাবে আমি এক্সট্রা ইনকাম করতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে নেমে যান। তো আশা করি আমার ভিডিও বুঝতে পারছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওর উদ্দেশ্যে তো অন্য ভাইয়েরাও এরকম আগ্রহ হতে পারে ওভারটাইম করার জন্য। তো আর নতুন কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওতে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি আনসার দেবো। তো এই পর্যন্ত ভিডিও ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।